আজকে এক কীর্তি হয়েছে। আমি ঠিক যে টাইমে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি সেই টাইমে আমি আর উঠতে পারিনি, উঠেছি অনেকটা পরে। যাই হোক, কোনো দিকে আর দেখলাম না। ঘড়িটা একদম আমার মাথার কাছে রেখেছি, মানে মোবাইলটা আমি অন্য দিন দূরে রাখি, কিন্তু কালকে কি মনে হলো মাথার কাছে রেখে দিয়েছিলাম। ভাগ্যিস আমি রাত্রিবেলা সবজিপত্র সব কেটে রেখে দিয়েছি। আর পাও ভাজিটা বানাতে খুব সোজা, সবজিটা কেটে রেখে দিলে আর সিদ্ধটাও আমি কাল রাতে করে রেখে দিয়েছি। আজকে শুধু মশলা দিয়ে একটু করে নিয়েছি, আর ডাল তো তাড়াতাড়ি হয়েই যায়, মটরের ডাল দেরি হয় না। পরোটা, মটরের ডাল, কালকের ভাত ছিল ওটাকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি, পাওভাজি, রুটি, এটাই হলো আজকের খাবার। দেখো আমি সমস্ত খাবার এনে কিন্তু টেবিলের পরে রেখেছি। গরম খাবার আমি কোনো সময় প্যাক করি না। কর্তামশাই ব্রেকফাস্ট খেতে বসে গেছে, আর ছোটো মেয়ে যাবে স্কুলে, বড় মেয়ে যাবে না আজকে, ও খাচ্ছে আর পড়ছে। তা যাই হোক, বড় মেয়ে যাবে না, বলছে মাম্মা আমি আজকে স্কুলে যাব না, কালকে পরীক্ষা আছে, আমি আজকে ঘরে বসেই পড়বো। আর আমার ছোটোটার এখন পুরো টানা পরীক্ষা, কোনো একদিনও ছুটি নেই। কর্তামশাই চলে গেছে অফিসে, আমি এবার ছোটোটাকে নিয়ে বেরালাম। আমি যাই না, যেহেতু আমার বড় মেয়ে যাচ্ছে না আজকে, ওই জন্যই আমি ওকে বাসে তোলার জন্য যাচ্ছি। কারণ বোঝা যায় না, বাচ্চা মানুষ তো, একসাথে অনেকগুলো বাস আসে, কোন বাসে নাম্বার কোনটা সেটা নিশ্চয়ই ও এখনও ঠিকঠাকভাবে বুঝতে পারে না। ওই জন্যই আমি চলে আসলাম ওর সাথে। এখানে এসে বেশ ভালো লাগছে, মানে একদম সকালবেলাকার পরিবেশ যে এত ভালো এত ভালো, সেটা বলে প্রকাশ করা যায় না। সকালে অল্প একটু হাঁটলাম, আর হাঁটবো না, সকালবেলায় হাঁটার বেশি আমার সময় হয় না। আর আজকে বড় মেয়ে স্কুল যায়নি, ও ঘরে আছে। বলছে মাম্মা স্কুলে যাবো না, ঘরে বসে পড়াশোনা করবো। দেখা যাক কী পড়াশোনা করে ঘরে বসে, এমন কি তীর মারবে জানি না কেন আজকের মাইন্ডটা আমার খুব ফ্রেশ লাগছে। অন্যদিন যেমন দেরিতে উঠলেও একটা টেনশান লাগে, আরে কী করে করব, কীভাবে সব কিছু জোগাড় হবে, লাফাতে লাফাতে করি। কিন্তু আজকে মাইন্ডটা কেন ফ্রেশ সেটার কারণও একটা আছে। কালকে রাত্রিবেলা অর্ধেকের বেশি কাজ আমি সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। রাতে যদি কাজ আমি গুছিয়ে রেখে দিই, আমার সকালে উঠে না খুব তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায়। এটা কিন্তু অনেকটা সুবিধা হয়। আর যেহেতু আজকে পাও ভাজি দিয়েছি, আমার ছোটো মেয়ে কিন্তু বেশ খুশি। তোমাদের কালকের ভিডিওই বলেছিলাম যে বাচ্চাদের পরীক্ষার সময় তাদের মনের মতন কিন্তু আমি সবসময় টিফিন দেওয়ার চেষ্টা করি। তোমরা কেমন কি টিফিন দাও বাচ্চাদের পরীক্ষার সময় অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। সেই অন্ধকার থাকতে উঠেছি, কিছুক্ষণ আজকে লেট হয়েছে, 15-20 মিনিট লেট হয়েছে আজকে, কিন্তু কিছু করার নেই। যে করে হোক আমি ঠিক ম্যানেজ করে কর্তামশাইকে অফিসে পাঠিয়ে দিয়েছি, পুরো ডাব্বা দিয়ে খেয়েও গেছে, মেয়েও খেয়ে গেছে, ডাব্বা ওকেও দিয়ে দিয়েছি। একটু অসুবিধা হয়েছিল ঠিকই, ওই সময় ওঠার পরে ভাবছিলাম কী করে কী করব, কিন্তু সবই কিন্তু হয়ে গেছে। এটা একটু বুদ্ধি লাগে, সব সময় হয় না যে এরকম যে আমরা যা ভাববো সেটাই সব সময় হবে, এটা কিন্তু একদমই না। ওই জন্য সমস্ত পরিস্থিতির জন্য নিজেকে সবসময় রেডি রাখতে হয়, কখন কোন পরিস্থিতিতে আসতে হবে। যাই হোক, আমি এবার ব্রাশটা করে নিই। যাওয়ার সময় না আমি ব্রাশ করিনি, ওই সকালবেলায় তাড়াহুড়ো করে ব্রাশ করাটা সম্ভব হয় না। ছোটো মেয়ে তো চলে গেলো, বড় মেয়ে ঘুমাচ্ছে, ও চোখে আবার আলো লাগলে চিল্লাবে। ওই জন্য দরজাটা আমি ভেজিয়ে দিলাম, ফটাফট ব্রাশ করে আমি আমার কাজগুলো করে নিই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রীতা ঋতু লাইফস্টাইল দিদিভাই। রীতা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তোমার ভিডিওটি বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখেছো আর একটা এত সুন্দর কমেন্টস করছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে সাথীর হেসে। তো সাথী বান্ধবী লিখেছে, সুপ্রিয়া তোমার লাইফস্টাইলটি আমার বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সাথী বান্ধবী, কিন্তু আমি তো খুবই সাধারণ, আমার লাইফস্টাইলে সাধারণ, কিন্তু তোমার যে আমার লাইফস্টাইলটা ভালো লাগে সেটা শুনে কিন্তু বেশ আমার ভালো লাগলো। যাই হোক, যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই সকালবেলায় ছোটো কাজ করতে, মানে ঠুকো কাজ করতেই কিন্তু বেশ খানিকটা সময় চলে যায়। জামা কাপড় এদিক ফেলানো ওদিক ফেলানো, কাপড়ের দরজা খোলা, জলের গ্লাস ওইখানে, বাটি ওইখানে, সব কিছু এদিক ওদিক, সেটাকে ঠিকঠাকভাবে জায়গায় রাখতে ভালোই কিন্তু সময় লাগে। পাও ভাজির ভাজিটা রয়ে আছে।
আমার বড় মেয়ে উঠে ডাকছে। আমি বললাম তাড়াতাড়ি ওঠ, পাওভাজি যদি খেতে চাস তো উঠে পড়। কোনো উত্তর নেই। ওর জন্যও রেখে দিয়েছি পাও 2 পিস। ও ভালো খায়। পাওভাজি কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু এর মধ্যে যদি একটু বাটার না দেওয়া যায়, মানে পাও যখন ছ্যাঁকা হবে তাহলে কিন্তু ভালো লাগে না। কিন্তু দেখো উঠে বলছে মাম্মা আমি পাওভাজি খাবো না, আমাকে দুধ গরম করে দাও, আমি দুধ আর চাকোস খাবো। আমি বললাম তাই সই। কালকে রাতে রুটি একটু তেল দিয়ে গরম করে রাখছি। বাসি রুটি দিয়ে অনেক ধরনের খাবার আমার মারাঠি বান্ধবীরা শিখিয়েছে, সুযোগ পেলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এটা হলো আজকে সকালের রুটি। কত মাসে আবার পাও ভাজি নিয়ে যাবে না অফিসে, তার জন্য আবার রুটি করতে হয়েছে। এটা আজকে সকালের রুটি। কত জ্বালা দেখতে পাচ্ছ। এখনও পর্যন্ত দুপুরে যে কি রান্না করব আমি কিন্তু জানি না, তবে আমি ডাউট করছি, যেহেতু আমার বড় মেয়েটি ঘরে আছে, ও খুব সাম্বার পছন্দ করে। দেখি কি বলে মহারানী, তারপরে সেই বুঝে করব। ওই জন্য বন্ধুরা আমি না এখনও রান্নার দিকে যাইনি। প্রথমে এই ডাব্বাগুলো পুরো খালি, এগুলো তাকে ডালগুলো ঢালি। এবার এখনও ডাল মানে মুদির জিনিসগুলো যেগুলো নিয়ে এসেছে সেগুলো ঢালা হয়নি। আসলো আমার একটা ফোন। বলো কার ফোন? ওই যে বান্ধবীদের ফোন। বলেছি না সকালবেলার দিকে আমার বান্ধবীদের পুরো লম্বা লাইন পড়ে যায়, একের পর এক কিছুক্ষণ কিন্তু গল্প করতেই হয়, না করলে নয়। আর এমন একটা অভ্যাস হয়ে গেছে, গল্প না করলে না নিজেরই মুখটা চুকচুক করে। আরে আজ তো ফোন হলো না, আজ তো কেউ ফোন করলো না, কী হয়েছে, কী ব্যাপার হয়েছে, নিজের মনের মধ্যে এরকম কথাগুলো আসে। যাই হোক, ফোন কিন্তু আমার হাতে আছে, দেখতেই পাচ্ছ। কথা বলছি কন্টিনিউ, আর তার সাথে সাথে কিন্তু কাজ করে চলেছি। বান্ধবীদের সাথে কথা না বললে সত্যি আমার মন কিন্তু ভালো লাগে না। সে যদি মানে 2-3টে বান্ধবী হয় দিনে তাও চলবে, কিন্তু কথা বলতেই হবে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর বেশিরভাগ বান্ধবী কিন্তু কলকাতার। সেই কবে স্কুল লাইফ কলেজ লাইফের তাদের সাথেই কিন্তু একটু গল্প হয় সকালবেলার দিকে। আর এখানকার যারা আছে তাদের সাথে তো ফেস টু ফেস কথা হয়ই, সকালবেলায় হয় কিংবা বিকেলবেলার দিকে যখন আমি একটু ওয়াকিংয়ে যাই তখন কথা হয়। এখানকার মানুষের সাথে ফোনে খুবই কম কথা হয় আমার। যাই হোক, দেখো ডালগুলো ঢেলে চেয়ারে ছোটো ছোটো চায়ের কাপ দেখছো, এগুলো আমি ডালের মধ্যে রাখি। এই কাপ মেপে আমি ডাল নিই, এতে আমার খুব সুবিধা হয়। নাহলে না আন্দাজে ডাল নিলে সেই ডালটা অনেকটা থেকে যায়, মানে বাসি থেকে যায়, সেটা আমাকেই পরে আবার খেতে হয়। পরিবারের এত লোক আছে, এত মানুষ আছে, না তারা কেউ আমাকে ফোন করে, না আমি তাদেরকে ফোন করার মতন আমারও কারণ সময় আছে, মানে আমারও নিজস্ব সেরকম একটা সময় নেই। কিন্তু বন্ধু বান্ধবদের জন্য সময় লাগে না, অটোমেটিক কিন্তু সময় বেরিয়ে যায়। তাদের যদিও বলি যে আরে এখন আমি বিজি আছি, তাহলে তো রক্ষে নেই, বলে মোবাইলটা স্পিকারে রাখ, রেখে কাজ কর। মানে একটা অধিকার। খুব ভালো লাগে আমার এইগুলো। ডালগুলো সব ভরে নিলাম পাত্রে, আর কিছুটা আমি নিয়েছি তুর ডাল। তুর ডালের একটা রেসিপি বানাবো, ওই জন্য কিছুটা তুর ডাল নিয়েছি, এটাকে একটু ভিজাবো, সেটা আমি তোমাদের পরে বলছি। আগে ডালের ডাব্বাগুলো জায়গায় আমি রেখে দিই। ওদিকে আমার মেয়ে চিল্লাচ্ছে, মাম্মা দুধ চকোস দাও, দুধ চকোস দাও। আমি বলছি দাঁড়া তুই ব্রাশটা করে নে, বলছে আমি ব্রাশ করব। আর তারপরে বলছে মাম্মা অন্য কিছু বানাবা না, আজ কিন্তু সাম্বার বানাবা। দেখেছো আমি বললাম না তোমাদের, ও সাম্বারটা এত ভালো খায়, এত ভালো খায়। বলে মাম্মা ভালো করে সাম্বার বানাবে, একটু মোটা মোটা করে। পাতলা সাম্বার কিন্তু আমি বানাই না, পাতলা সাম্বার কেউ খেতে চায় না। নর্মাল দোকানে কিন্তু ইডলি সাম্বার খেতে গেলে সাম্বারটা বেশ পাতলা থাকে, কিন্তু আমি ঘরে বানাতে গেলে আমার মেয়েরা খাবে না, বলবে একটু মোটা মোটা বানাবে, টক টক মিষ্টি মিষ্টি। বেশ খানিকটার মধ্যে আমাকে তেঁতুলও দিতে হয়। আমি যখন ডালটা সিদ্ধ করি ওর মধ্যেই কিন্তু কুকারের মধ্যে বেশ খানিকটা আমি তেঁতুল দিয়ে দিই, তাহলে ডাল মানে তেঁতুলটার টকটা আমাকে আর আলাদা করে বের করতে লাগে না, এখানে একবারে সিদ্ধ হয়ে যায়। এতক্ষণ আমার কত কাজ হয়ে যেত, কিন্তু ওই দেখো মেয়েটি আমার দাঁড়িয়ে আছে, সে তো খাবে না পাও ভাজি। ওটাকে তুলে রাখলাম, আমি বললাম দাঁড়া ঠিক আছে, এবার ফাইনালি আমি দুধটা গরম করতে বসাচ্ছি। ও দাঁত মাজা হয়ে গেছে, চালিয়ে দিচ্ছে কার্টুন। কার্টুন দেখছে তো দেখবে জানা কথা, পড়তে কখন বসবে জানি না, কিন্তু কার্টুনটা আগে দেখা চাইই চাই। তোমাদের ঘরে এরকম হয় কিনা এটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। দুধও কোনো সময় গ্লাসে করে হরলিক্স দিয়ে খাবে না, অল্প একটু দুধ দিতে হবে, তার মধ্যে বেশ খানিকটা চকোস দিতে হবে। চকোস দিয়ে দুধ দিয়েও ভালো খায়, এখন আর হরলিক্স দিয়ে দুধ সে গ্লাসকে গ্লাস একদমই খায় না। তার দুধটা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে, তার ভাবলাম যে থাক পুরো দুধটাকে ভালো করে গরম করে নিই, তারপর বাটিতে দেবো। তো দেবো, বাটি যে আমি যেই দুধটা দিলাম, দুধটা অত্যাধিক গরম হয়ে গেছে, সেটাকে আবার গ্লাসে ঢেলে আমাকে ঠান্ডা করতে হলো।
আমার মেয়েটির জন্য চকোস পুরো রেডি হয়ে গেছে, সাথে সাথে আমিও চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। তো ওকে আগে চকোসটা দিয়ে আমি ঠান্ডা করি, এতটুকু চকোসে ওর পেট ভরে যাবে। এটাই হলো ওর সকালবেলাকার জলখাবার। বলছে তো পড়তে বসবো, আমি তো কখন দিয়ে বলছি পড়তে বস বলে দাঁড়াও মাম্মা একটু আমাকে খেতে দাও, তারপরে আমি পড়তে বসছি। সেই অজুহাতে আমি আমার চা আর একটা বিস্কুট নিয়ে আসলাম। এখন আমরা মা মেয়ে বসে বসে কার্টুন দেখছি, ও খাচ্ছে চকোস আর আমি খাচ্ছি চা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।